কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা শুরুতেই দেখে নেব মঙ্গলবার 23শে ডিসেম্বর থেকে কোথায় কোথায় আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথায় কেমন থাকবে আবহাওয়া। প্রথমেই জানব মঙ্গলবার সকাল থেকে দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া। প্রথমে মঙ্গলবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমান, বীরভূম জেলা থেকে শুরু করে নদিয়া জেলা, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে মঙ্গলবার। তবে এদিকে উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যেমন এদিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির দিকটা এবং আলিপুরদুয়ার জেলা, এইসব অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অংশে কিন্তু মোটের উপর আকাশ পরিষ্কার থাকলেও আবার মালদহ জেলাতেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আংশিক এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে আসামে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং এছাড়া আসাম এবং মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব অংশেও জায়গায় জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সিলেট বিভাগের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে মঙ্গলবার সকাল এবং প্রায় দুপুরের পরেও এবং ঢাকার দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া রাজশাহী, রংপুর থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ এসব অংশেও কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। মাঝে মাঝে দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে বিভিন্ন বিভাগগুলি এবং জেলাগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে কোথায় ভারী বৃষ্টি হতে পারে এ বিষয়ে জানবো। তার আগে জেনে নেব শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে। তাপমাত্রা কিন্তু রীতিমতো নিম্নমুখী গত দুদিন ধরেই। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু ইতিমধ্যেই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে এবং যার কারণে উত্তর হাওয়া বইছে এবং দিনভর কিন্তু একটা শীতের আমেজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে ইতিমধ্যেই ভালো পরিমাণে কনকনে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। এদিকে তাপমাত্রা যে কথা বলছে তা কিন্তু আগামী 24 ঘন্টায় একই রকম তাপমাত্রা লক্ষ্য করা যাবে। সকালের দিকে কলকাতায় 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলাতে থাকবে 15 ডিগ্রি, উত্তর 24 পরগনা 14 ডিগ্রি, মুর্শিদাবাদের দিকে থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বীরভূম জেলাতে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় বাঁকুড়াতে থাকবে 12 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হাওড়া, হুগলিতে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকছে মোটের উপর তাপমাত্রা ঝাড়গ্রাম জেলাতে থাকছে তাপমাত্রা মোটের ওপর এদিকে ঝাড়গ্রামে থাকছে মোটের উপর 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হবার কোনো সম্ভাবনা আগামী 24 ঘন্টায় নেই। তবে 24 ঘন্টা পর থেকে আবহাওয়ার বেশ বদল আসতে পারে এবং শীত অনেকটাই কমতে পারে।
এদিকে খুলনাতে থাকবে 15 ডিগ্রি, বরিশালে থাকবে 17 ডিগ্রি, ঢাকায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম উপকূলবর্তী এলাকাতে প্রায় 18 ডিগ্রি এবং কোথাও 19 ডিগ্রি, আবার 17 ডিগ্রিতেও থাকতে পারে তাপমাত্রা। এবার অর্থাৎ আগামী 24 ঘন্টা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোথাও তাপমাত্রা খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 12 ডিগ্রি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে থাকবে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দার্জিলিংয়ে থাকবে প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে 12 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন আগামী 24 ঘন্টায় নেই, যদিও বা ভালোই শীতের কামড় অব্যাহত থাকবে। বুধবার থেকে তাপমাত্রায় বেশ কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসি। এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোডে আছে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 23 ডিসেম্বর সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 23 তারিখ থাকছে না। এবং বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং রংপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে মোটের উপর আবহাওয়া শুষ্ক এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যদিও বা দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আকাশ মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন কোথাও কোথাও থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর শুষ্ক আবহাওয়ায় থাকবে এবং শীতের কামড় কিন্তু অব্যাহত থাকবে মঙ্গলবার, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা তেমনভাবে নেই। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, গুয়াহাটি, আসামের গুয়াহাটি থেকে শুরু করে এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এসব কোথাও কিন্তু মেঘালয়, এসব অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না। মঙ্গলবার সকালের দিকে না থাকলেও কিছু কিছু সময় অর্থাৎ গুয়াহাটির দিকেও কিন্তু হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। এসব অংশে কিন্তু হালকা সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিনের একাধিক সময়, তারপর দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির একাধিক অংশে। তবে এদিকে মোটের উপর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 24 ডিসেম্বরেও কিন্তু বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কোথাও নেই। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তর আবহাওয়া শুষ্কই থাকবে এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে সমস্ত জেলা বিভাগগুলি, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগ, কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা 25 ডিসেম্বর থাকছে না। তবে এদিকে যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। যদি ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নেয় তবেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ না নেয় শক্তি বাড়িয়ে, তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না বললেই চলে।